ঈদের ছুটির শেষ দিকেও প্রকৃতি কন্যার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রে এখনও আছে উপচে পড়া ভিড়। ঈদের দিন থেকেই পাথর, সবুজ টিলা আর চা বাগানগুলোতে বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপ্রেমীরা। এবার প্রতিটি পর্যটন স্পটগুলোতে নির্ভেজালে ঘুরতে পারছেন তারা। তবে স্পটগুলোর সার্বিক ব্যবস্থাপনায় আরও একটু মনোযোগী হওয়ার পরামর্শ পর্যটকদের। আর পর্যটকদের নিরাপত্তায় নানা কার্যক্রমের কথা জানিয়েছে প্রশাসন। তবে হোটেলগুলোতে আশানুরূপ ব্যবসা হয়নি বলে জানিয়েছেন এর সাথে জড়িতরা। জলপাথরের সাদা পাথর, জাফলংয়ের সবুজ গাছে ঘেরা জলাবন, বিস্তৃত চা বাগান সহ সব পর্যটন কেন্দ্রে ভ্রমণপ্রেমীরা ও দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের দিন থেকে শুরু হলেও শনিবার পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতির কোনো কমতি নেই। সিলেট জেলার মধ্যে গোয়াইনঘাট উপজেলায় সবচেয়ে বেশি পর্যটন কেন্দ্র রয়েছে। এই উপজেলার জাফলং জিরো পয়েন্ট, চা বাগান, শ্রীপুর লেক, রংপানি, বিছনাকান্দি, সোয়াম ফরেস্ট, রাতারগুল, পান্থুমাই ঝর্ণা, মায়াবী ঝর্ণায় পর্যটকদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। এছাড়াও সিলেট নগরীর কাছাকাছি ও যোগাযোগের সুব্যবস্থা থাকায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরেও পর্যটকদের পদচারণা রয়েছে। পর্যটকরা জানান, বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে নির্ভেজালে ঘুরে বেড়াচ্ছেন তারা। অন্যান্য বারের মতো পর্যটন স্পটগুলোতে এসে ভোগান্তিতে পড়তে হয়নি তাদের। সার্বিক নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। তবে স্পটগুলোর সার্বিক ব্যবস্থাপনায় আরও একটু মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে বিজিবি। অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সাথে সামঞ্জস্য রেখে স্পটগুলোতে কাজ করা হচ্ছে। যেহেতু সিলেটে অধিকাংশ স্পট সীমান্ত এলাকায়, তাই পর্যটকরা যাতে শূন্য লাইন অতিক্রম না করতে পারেন সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তবে হোটেল ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ ব্যবসা হয়নি এবার। সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সাবেক সভাপতি সুমাত নুরি চৌধুরী জুয়েল জানান, সিলেটে প্রতিটি পর্যটন স্পটে আমরা উপচে পড়া ভিড় দেখছি, তবে সে অনুযায়ী তেমন ব্যবসা হয়নি। অনেক হোটেলের রুম খালি আছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, ঈদের ছুটিতে প্রচুর পর্যটক সিলেট বেড়াতে এসেছেন। স্পটগুলোতে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০ হাজার পর্যটক আসছেন। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদের ছুটি শনিবার শেষ হলেও এই সপ্তাহ জুড়ে সিলেটে পর্যটকদের আগমন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।